হ্যালো ফ্রেন্ড, মর্নিং ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত? ভিটামিনস মিনারেল দিয়ে দিন শুরু করলে জীবনে থাকবে হাসির রোল, আর চাউমিন এগ রোল নিয়ে দিন শুরু করলে জীবনে থাকবে যত গন্ডগোল। এখন প্রশ্ন হচ্ছে, ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত? যদি উত্তরের মানুষকে জিজ্ঞেস করি, বলবে লাচ্ছা পরোটা, পনির সবজি, দই লস্যি। আবার দক্ষিণ ভারতের মানুষকে প্রশ্ন করলে বলবে ইডলি, ধোসা, উপমা। আবার পশ্চিম ভারতের মানুষকে জিজ্ঞেস করলে বলবে বড়া পাও, জলেবি, পাবড়া। আবার বাংলার মানুষকে জিজ্ঞেস করলে বলবে লুচি, পুরি, মুড়ি, কচুরি, আলুর দম, ছোলা বাটরা, এটসেট্রা। এখন মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত? আমরা ছোট থেকেই শুনে আসছি রাজার মতো ব্রেকফাস্ট করতে হয়, লাঞ্চ করতে হয় প্রজার মতো, আর ডিনার করতে হয় হালকা। রাজার মতো ব্রেকফাস্টটা কি এবং কেমন, এটা কিন্তু কোনো স্কুল এবং ইউনিভার্সিটি আমাদের শিখিয়ে দেয়নি। তাই আমরা অনেকেই জানতে পারিনি রাজার মতো ব্রেকফাস্ট কি, এবং রাজার মতো ব্রেকফাস্ট নিলে কি কি উপকার হয়, না নিলে কি শারীরিক ক্ষতি হয়, এ বিষয়েই আজকে ভিডিওতে আলোচনা। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। রাজার মতো ব্রেকফাস্ট সম্পর্কে আজ আমি বিস্তারিত বলবো, যা আজ থেকেই আপনি নিজের ব্রেকফাস্টকে পরিবর্তন করতে পারবেন। রাজার মতো ব্রেকফাস্ট বলতে বলা হচ্ছে যে সকালের গুরুত্বপূর্ণ খাবার, অর্থাৎ উপবাস ভাঙার যে খাবার, তাকেই মর্নিং ব্রেকফাস্ট বলা হয়। মর্নিং ব্রেকফাস্টটা হতে হবে 15 থেকে 25 গ্রাম প্রোটিন, অর্থাৎ এটাকে বলা হয় হেলদি ব্রেকফাস্ট। কিন্তু রাজার মতো ব্রেকফাস্টে থাকতেই হবে 18 থেকে 25 গ্রাম প্রোটিন এবং ভিটামিনস মিনারেল এবং 30% ফ্যাট এবং 30% প্রোটিন অবশ্যই থাকতে হবে এই রাজার মতো ব্রেকফাস্টে। আর কি থাকতে হবে? ভিটামিনস মিনারেলের সাথে ফাইটোনিউট্রিয়েন্ট অবশ্যই থাকতে হবে এবং 30 থেকে 35 গ্রাম ফাইবার থাকা অবশ্যই জরুরি। তবেই এটাকে রাজার মতো ব্রেকফাস্ট বলা হয়। এই ব্রেকফাস্ট সকালে খেলে স্ট্রেস ম্যানেজমেন্ট করা যায়, পেন ফ্রি লাইফ লিড করা যায়, লাইফস্টাইল ডিজিজকে রিভার্স করা যায়, অর্থাৎ সো মেনি বেনিফিট আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো। রাতে দীর্ঘ উপবাসের পর আমাদের শরীর পুষ্টির চাহিদা ক্রিয়েট করে, অর্থাৎ পুষ্টির প্রয়োজন হয়। তাই সকালের খাবার যদি পুষ্টিকর ব্রেকফাস্ট নেওয়া যায়, তাহলে দিনভর হাসিখুশি এনার্জেটিক থাকা যায়। গবেষণায় বলছে যে মর্নিং ব্রেকফাস্ট না নিলে যে শারীরিক সমস্যাগুলো হয়, সেগুলো হচ্ছে ওয়েট দ্রুত বেড়ে যাবে, মস্তিষ্কের কার্যকারিতা কমে যাবে এবং বেসাল মেটাবলিজম রেট স্লো হয়ে যাবে, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে থাকবে না, এবং স্কিন রুক্ষ, সূক্ষ্ম এবং ফ্যাকাশে হয়ে যাবে, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাবে এবং স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, চিত্তচাঞ্চলতা এবং এই ধরনের অপ্রীতিকর অনুভূতিগুলো আমাদের শরীরে জন্ম নিয়ে নেয়। তাই মর্নিং ব্রেকফাস্ট নেওয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ। মর্নিং ব্রেকফাস্টের আইডিয়াল টাইম হচ্ছে 7টা থেকে 8টা, অর্থাৎ যদি সহজ করে বলতে চাই, ঘুম ভাঙার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই মর্নিং ব্রেকফাস্ট নেওয়া উচিত। আমরা যদি প্রত্যেক দিন পুষ্টিকর সকালের খাবার দিয়ে দিন শুরু করি, যেসব বেনিফিটগুলো আমরা পাই সেগুলো হলো, প্রথমত আমাদের শরীর শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং মজবুত হয়ে ওঠে। ওয়েট ম্যানেজমেন্ট করা খুব সহজ হয়, কারণ বেসাল মেটাবলিজম হাই থাকে। এবং এছাড়াও স্কিন উজ্জ্বল, নরম, চকচকে হয়ে ওঠে এবং অ্যান্টি এজিং উইথ শাইনিং স্কিন, এই ফর্মুলাটা আমাদের শরীরে ধরা পড়ে, অর্থাৎ হেলদি এজিং মেনটেন করা যাবে। এছাড়া লাইফস্টাইল ডিজিজ যেমন হচ্ছে হাই ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিক্স, ফ্যাটি লিভার, পিসিওডি এবং
হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়াবেটিক্সের মতো ঝুঁকিকে এড়িয়ে যাওয়া যাবে। মর্নিং ব্রেকফাস্টে আরও যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ইমিউন সিস্টেমকে বুস্ট করা। আমরা যখন সকালে পুষ্টিকর ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করি, শরীর ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সাথে সাথে শরীর নিজের ডাক্তারি নিজেই করতে শুরু করে, বাইরে থেকে ডাক্তারের প্রয়োজন হয় না। আবার আমাদের ক্রেভিং কমাতে সাহায্য করে। মর্নিং ব্রেকফাস্ট নিলে বিকেলে বা রাতের দিকে অধিক পরিমাণ খাওয়া থেকে আমাদের বিরত করে, কারণ বেশিরভাগ মানুষই বিকেল আর সন্ধ্যের দিকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড এবং ভাজা পোড়া খাবার খেয়ে থাকে। এই খাবারের প্রবণতা কমিয়ে দেয় আমাদের মর্নিং ব্রেকফাস্ট। তাই মর্নিং ব্রেকফাস্ট নেওয়াটা ভীষণই জরুরি। মর্নিং ব্রেকফাস্ট যারা স্কিপ করে, যে শারীরিক সমস্যাগুলো সৃষ্টি করে শরীর, কিন্তু মর্নিং ব্রেকফাস্ট আইডেল টাইম এবং সমানুপাতিক হারে যদি নেওয়া যায়, তাহলে লাইফস্টাইল ডিজিজকেও রিভার্স করা সম্ভব। রাজার মতো ব্রেকফাস্টের এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা ছোটোবেলায় শুনলেও আজকে আমরা জানলাম রাজার মতো ব্রেকফাস্টের সঠিক সময় এবং সমানুপাতিক হার। এবার ব্রেকফাস্টের যে গুরুত্বটা আমরা দেখি, যে আমরা তাহলে কখন কোন দিন কি ব্রেকফাস্ট নেব। মনে রাখবেন, সব ব্রেকফাস্ট কিন্তু এক নয়। প্রত্যেকটা ব্রেকফাস্টের আলাদা আলাদা গুরুত্ব আছে। সব ব্রেকফাস্ট কিন্তু সমান নয়, কিন্তু শরীরের চাহিদা কিন্তু এক। আপনি উত্তরে থাকুন, দক্ষিণে থাকুন, পশ্চিমে থাকুন, পূর্বে থাকুন, শরীরের রিকোয়ারমেন্ট কিন্তু 114টা নিউট্রিয়েন্ট। তাই 7 দিনের 7 রকমের ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত, চলুন আমরা জেনে নিই। যদি নিজেকে চিরসবুজ করে রাখতে চান, ক্যালেন্ডারে যাই হোক না কেন, নিজের 25-এর বসন্তকে দীর্ঘস্থায়ী করতে মর্নিং ব্রেকফাস্টে নিতে হবে সব ধরনের ফল। অবশ্যই মনে রাখবেন, মরশুমি ফলগুলোকে সকালের খাবারে প্রাধান্য দিতে হবে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। চুল ঘন এবং গোড়া শক্ত করতে মর্নিং ব্রেকফাস্টে খেতে হবে রেনবো স্লাড, অর্থাৎ রেনবো স্লাডে অবশ্যই থাকতে হবে রুট সবজি, যেমন পেঁয়াজ, আদা, গাজর, বিট, শাক আলু, রাঙা আলু ইত্যাদি। তবেই চুল শক্ত এবং মজবুত হবে। মনে রাখবেন, চুলের সৌন্দর্য কিন্তু মুখের সৌন্দর্যকে বিকশিত করে। তাই রেনবো স্লাড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বডি পেন রিলিভ করতে মাসেলের বিকল্প নেই, কারণ আমরা জানি মাসেল বডি পেনকে রিলিভ করে, অর্থাৎ আমাদের জয়েন্ট বা হাড় এগুলোকে ধরে রাখে আমাদের মজবুত মাসেল। তাই মজবুত, শক্ত এবং নরম মাসেল মেনটেন করতে প্রত্যেক দিন খেতে হবে ছোলা, বাদাম এবং বিভিন্ন রকমের ডাল শস্য, অর্থাৎ যেখান থেকে প্রচুর পরিমাণ হেলদি প্রোটিন পাওয়া যায়। এই মাসেল যত যার বেশি থাকবে, তার মেটাবলিজম রেট তত ভালো হয় এবং শরীর তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ হাড় এবং জয়েন্টকে মজবুত এবং শক্তিশালী করতে মাসেলের যত্ন নিতে হবে। আমাদের শরীরে 650টা মাসেল, 3 ধরনের মাসেল আছে। তাই এই মাসেলকে যদি মজবুত অর্থাৎ সঠিকভাবে যত্ন নেওয়া হয়, তাহলে হেলদি এজিংও মেনটেন করে। অর্থাৎ আপনার ক্যালেন্ডারে হয়তো 60, কিন্তু আপনাকে দেখাবে 50-এর মতো। গুড না ভেরি গুড? অবশ্যই এক্সেলেন্ট। কারণ আমরা সবাই চাই, আমরা কেউই চাই না 20-তে বুড়ি হতে আর 80-তে আসবো না। এই স্লোগানটা তো আপনারা সবাই জানেন। অর্থাৎ আমরা ছেলেরা যারা আছি, আমরা সবসময় বলবো 80-তে আসিব না। এই মিশন ফুলফিল করতে গেলে আপনাকে যথেষ্ট ধ্যান দিতে হবে হেলদি মাসেলে, অর্থাৎ মাসেলকে মজবুত করতে হবে। পেন ফ্রি লাইফ অর্থাৎ জয়েন্ট পেন থেকে রিলিফ পেতে গেলে আমাদের মর্নিং ব্রেকফাস্টে জার ভর্তি মিল্কশেক খেতে হবে। অবশ্যই মনে রাখবেন, জার ভর্তি মিল্কশেকের সঙ্গে সুগার অ্যাড করা যাবে না, কারণ সুগারকে বলা হয় হোয়াইট পয়জন। যখনই আমরা মিল্কশেকে সুগার অ্যাড করব, তাহলে হাড় ক্যালসিয়াম থেকে বঞ্চিত হয়। এই ক্যালসিয়াম যদি হাড়ে না পৌঁছায়, তাহলে হাড় নরম এবং ঠুনকো হয়ে যায়, একটু পড়লেই ভেঙে যাবে। তাই মিল্কশেকের সঙ্গে কখনোই আপনি মেশাবেন না চিনি। কিন্তু মিল্কশেকের সঙ্গে আপনি মেশাতে পারেন মরশুমি ফলগুলো, যেমন আম,
জাম, লিচু, আনারস ইত্যাদি। দেহের সবচেয়ে বড় অর্গান হলো ত্বক। ত্বকের সৌন্দর্য আমাদের সুস্থতার প্রতীক হয়ে দাঁড়ায়। আমরা ত্বক দেখলে বুঝতে পারি যে ভিতর থেকে মানুষটা সুস্থ না অসুস্থ। তাই ত্বককে নরম, উজ্জ্বল, লাবণ্যময় করে তুলতে প্রত্যেক দিন মর্নিং ব্রেকফাস্টে 1 গ্লাস গ্রিন জুস। অবশ্যই মনে রাখবেন, গ্রিন জুস যখন তৈরি করবেন সজনে, ধনেপাতা, থানকুনি এবং ব্রাহ্মী অবশ্যই থাকা দরকার এবং এগুলোকে উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে তবেই গ্রিন জুস পান করবেন। মানসিক প্রশান্তি বজায় রাখতে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হলে এটা সম্ভবই নয়। মানসিক প্রশান্তি বজায় রাখতে হরমোনকে ব্যালেন্স করতে হয়, যেমন কর্টিজল, টেস্টোস্টেরন এবং ফিল গুড হরমোন এন্ডোরফিন, সেরোটোনিন, ডোপামাইন, অক্সিটোসিন এই সমস্ত গুরুত্বপূর্ণ হরমোনকে ব্যালেন্স ক্রিয়েট করতে হয়। তবেই মনের প্রীতিকর অনুভূতিগুলো আমাদের মধ্যে দেখা যাবে, অর্থাৎ হাসি খুশি এনার্জেটিক লাইফ পাওয়া যাবে। আর হরমোনকে ব্যালেন্স করার জন্য 78টি অর্গান এবং 11টি সিস্টেমে ভালো করে ধ্যান দিতে হবে। আর হরমোনকে ব্যালেন্স করার জন্য মর্নিং ব্রেকফাস্টে নিতে হবে সব ধরনের ড্রাই ফ্রুট, যেমন আমন্ড, কাজু, চীনাবাদাম। ড্রাই ফ্রুটের মধ্যে খেজুর, ব্ল্যাকবেরি, ব্লুবেরি এবং বিভিন্ন ধরনের বীজ মর্নিং ব্রেকফাস্টে রাখতে হবে। এবার আপনার মনে হচ্ছে 7 দিনের 7 রকম ব্রেকফাস্ট করতে গিয়ে জিভের স্বাদ হারিয়ে ফেলবো না তো? না, এটাও আপনার জন্য ভেবেছি। সপ্তাহে 1 দিন আপনার পছন্দের খাবার খাবেন, তবে মনে রাখবেন 1 প্লেট অনলি। স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এটা সবার জীবনে। স্বাস্থ্য সুখী সর্বসুখের উৎস। মনে রাখবেন, স্বাস্থ্য সুখী হলো সর্বসুখের উৎস। তাই এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজেকে এবং অপরের ভালো করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।